আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, এটা তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে। দেখো, এই রেসিপির জন্য আমি কিছুটা পরিমাণ পালং শাক নিয়েছি, আর তারপরে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে এর প্রেশার কুকারে একটু আমি সিদ্ধ করে নেব। দেখো, এইভাবে আমি ভালো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নয়তো পালং শাকের তো প্রচুর নোংরা থাকে, মাটি থাকে, সেই মাটিগুলো থেকে গেলে কিচকিচ করবে। তাই ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, তাহলে ভালো কিন্তু নরম হয়ে যাবে। এই দেখো, সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, নামানো হয়ে গেছে আর পেস্টও করে নিয়েছি। এইবার দেখো, আমি কিছুটা পরিমাণ আটা নিচ্ছি, আর কিছু পরিমাণ নেব আটার সাথে কিছুটা পরিমাণ নেব ময়দা। দেখো, আটা ময়দা, আর এর সঙ্গে আমি 1.5 চামচের মতো, বড় চামচ 1.5 চামচের মতো নেব আমি বেসন নেওয়া হলো। এরপর এর সাথে মেশালাম নুন স্বাদের জন্য, আর এর সাথে দেব একটু চিনি। দেখো, আর এর সাথে আরও একটু জিনিস দিলাম খুব টেস্টি হবার জন্য, কসুরি মেথি, আর দিলাম জোয়ান, ভীষণ ভালো লাগবে খেতে, তাই জোয়ান দিয়ে দিলাম। আর দিলাম সাদা তেল, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এর সাথে কিন্তু কোনো জল দেওয়া চলবে না, সেই জন্য আমি জল দিলাম না। আর এই পালং শাকের পেস্টটা ভালো করে সমস্ত উপকরণগুলো নিয়ে একসাথে মেখে নিতে হবে। এই রেসিপিটা টিফিন বা ডিনারের জন্য দুর্দান্ত। দেখো, আমি ভালো করে মিশিয়ে সুন্দর করে একটা মণ্ড বা ডো আমি করে নেব। আমার মণ্ডটা পাকানো হয়ে গেছে। দেখো, এরপর একটা করে লেচি কেটে নিতে হবে। দেখো, আমি এই মণ্ড থেকে একটা করে লেচি কেটে নিয়েছি, এই যে গোল করে রেখে দিয়েছি। এইবার বেলে নেব। গোল করে বেলে নিলাম। এই মানে রুটির মতো বেলে নিতে হবে। এই রুটির ওপর আমি একটু করে বাটার দিলাম। বাটারটা চারিদিক মেখে নিতে হবে। বাটারটা শীতকাল তো শক্ত হয়ে গেছে, একটু গালিয়ে নিলে ভালো হতো, ব্রাশ দিয়ে লাগালে খুব ভালো হয়, কিন্তু এখন আর সেই সময়টা নাই, অনেক রাত্রি হয়েছে তো। এইভাবেই আমি চামচ দিয়ে ঘষে ঘষে নিয়ে, হাতে করে বা চামচ দিয়ে ঘষে করে নিয়ে, আর এটা দেখো কি আমি শেপ দিই। হ্যাঁ, প্রথমে আমি একটু ওই বাটারটা মাখিয়ে আটা ছড়িয়ে দিলাম। এবার লম্বা করে রোল করে নিচ্ছি। দেখো, এই রোলটা করার পর একটা সুন্দর একটা শেপ দেবো, তারপর আবার রুটির মতো বেলবো। দেখো, এসের মতো করে নেব, এই দিক দিয়ে গোল আর ওই দিক দিয়ে গোল করে নিয়ে, মানে উল্টো দিক দিয়ে গোল করে নিয়ে ওপরে চাপিয়ে দিতে হবে। দেখো, একটার উপরে একটা গোলের ওপর আর একটা গোল আমি চাপিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে দিতে হবে দুদিকটা দিয়ে। এবার রুটির মতো করে আবার বেলে নিতে হবে। আটা ময়দা দিয়েই বেলে নিলেই খুব ভালো হয় আর কি, তাই আমি আটা ময়দা দিয়েই বেলে নিচ্ছি। বেলে নিয়ে আর এই যে কড়াইতে আমি অল্প তেলে ভাজতে হবে। এই যে বেলা হয়ে গেছে, আর অল্প তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। খুব টেস্টি হয়, মুচমুচে হয়। এই ধরনের টিফিন করলে খুব ভালো লাগবে। তো দেখো, এইভাবেই আমি সমস্তই বেলে নেব। আর এই দেখো, একটা করে ভাজলেও ভালো, আর 2-3টে করে একসঙ্গেও ভাজা যায়। হ্যাঁ, খেতে কিন্তু খুব ভালো লাগে। পালং শাকের পরোটা দারুণ লাগে, আর এই মশলাগুলো দিলে না আরও ভালো লাগে। আমি এই কসুরি মেথি দিলাম, এর গন্ধটা ভীষণ ভালো লাগবে। যাই হোক, এইভাবেই আমি সবগুলোই দেখো একটা একটা করে এই যে বেলে নিচ্ছি। বেলে আর মানে অল্প তেল দিয়ে, বেশি তেল না দিয়ে ভেজে নিতে হবে। পরোটাতে তো অল্প তেলই দেয়। তো যাই হোক, সুন্দর করে ভেজে নিয়ে আর মুচমুচে খেতে লাগবে। আরও একটা আমি বেলে নিচ্ছি বন্ধুরা। দেখো, আবার বেলে নিয়ে আর এর মধ্যে আমি ভালো করে গোল করে প্রথমে একদম বড় সাইজের করে বেলে নিতে হবে। তার ওপর দিচ্ছি বাটারটা দিয়ে একটু আটা ছড়িয়ে দেব। তারপর লম্বা করে আমি ওই দেখো লম্বা করে একটা মানে পাকিয়ে নিলাম। বাটারটা আগে মাখিয়ে দিচ্ছি, এবার লম্বা করে আমি মাখিয়ে নেব। ভেতরে বাটার থাকলে না, আর অল্প তেল দিয়ে ভাজলে সত্যি খুব ভালো লাগবে খেতে, ভীষণ ভালো লাগবে খেতে। এবারে আমি দেখো একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে আর এটা মুচমুচে হয়, আমি দেখেছি এইভাবে করে না খুব মুচমুচে হয়। এবার টেনে টেনে লম্বা করে এই যে রোল করে নিতে হবে। দেখো,
এইবার ওই যে একটা শেপ দিব, মানে যাতে একটার উপর আর একটা হয়। এই যে এদিক দিয়ে গোল, আবার ওদিক দিয়ে উল্টো দিক দিয়ে গোল, ঠিক এসের মতো দেখতে লাগবে। এই দেখো এসের মতো ঠিক হবে করে, আর এর ওপর দুটোর একটার উপর আর একটা গোল চাপিয়ে দিয়ে চাপিয়ে দিয়ে আর ভালো করে চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে বেলে নিতে হবে। দেখো এইভাবে চ্যাপটা করে নিয়ে আমি বেলে নিচ্ছি। এই যে খেতে দুর্দান্ত হয়, টিফিনে তো খুব ভালো লাগবে, ডিনার করলেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ডিনারের জন্যই করছি এটা। তো যাই হোক, বেলে নিয়ে আর ভেজে নেব। তোমরা আমার সাথে থাকো, তোমরা সাথে থাকলে আমার খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ। আর সত্যি বলছি, করে খেও, খেতে কিন্তু খুব মজা লাগবে, খুব খুশি লাগবে। হ্যাঁ, আর সাথে যদি এর সাথে যদি একটু আলুর দম থাকে, হেভি লাগবে। এই পালং শাকের পরোটা, দেখো আমার এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো বেলে নিয়ে আর ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর দেখো হয়েই এসেছে, সব কটাই হয়ে গেছে। আমি আজকে এখন 3টে দিয়েছি, দিয়ে তো প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো, মানে এই পালং শাকের পরোটার সাথে আমি কি রেখেছি। হ্যাঁ, দারুণ জিনিস রেখেছি, যেটা সবার ভালো লাগবে। এই পালং শাকের পরোটার সাথে, যেটা পরোটা লুচির সাথে যেটা ভালো লাগে আর কি, সেটাই আমি রেখেছি। তো দেখো বন্ধুরা, এইবার আমি কিন্তু প্লেটটা সাজিয়ে ফেলবো। তোমরা দেখো, এই যে পরোটাগুলো রাখছি, এটা খুব খাস্তা হয়েছে, যার ফলে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। খাস্তা হলে না ছিঁড়ে ছিঁড়ে যায়, হ্যাঁ, কেটে কেটে যায়। তো এই দেখো ভীষণ খাস্তা হয়েছে, দেখে আর কি একটু খেয়েও দেখলাম আমি, খুব ভালো ভালো লাগছে খেতে। তো এর সাথে দেখো আমি রেখেছি মানে এক বাটি আলুর দম। আলুর দম দিয়ে খেতে খুব ভালো লাগবে, তাই আমি এক বাটি আলুর দম রেখেছি। আর কেমন হয়েছে রেসিপিটা তোমরা প্লিজ বলো বলো। আর একটু সাথে মানে ছানাটা আমার প্রতিদিনই হয়, ছানাটার জন্য রেডি করে নিলাম, দিয়েও দিলাম পাতে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিও দেখা হবে।